দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এগিয়ে রাখছেন বেশিরভাগ মানুষ। তার মা খালেদা জিয়ার চেয়েও অনেক এগিয়ে আছেন তিনি। জরিপে তারেক রহমানের চেয়ে বেশ পিছিয়ে আছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে, যা পরিচালনা করানো হয়েছে কিমেকার্স কনসাল্টিং লিমিটেডকে দিয়ে। বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন? জরিপের এ প্রশ্নে ৪৭.৫% মানুষের মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। যদিও তারেক রহমান কখনো কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটছে তার। খালেদা জিয়ার কারাবাস ও তার অসুস্থতায় তারেক রহমানই দীর্ঘদিন ধরে দল পরিচালনা করে আসছেন। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে। দলটির নেতারাও এমনই বলছেন। অন্যদিকে প্রায় ১৯% মানুষের মতামত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, যদিও তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আর বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। রাজনীতিতেও এতটা সক্রিয় নন। খালেদা জিয়া এর আগে ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আর ২ বার ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা। জরিপ অনুসারে খালেদা জিয়া অথবা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই মত ৬৬%-এরও কিছু বেশি মানুষের। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন, এমনটা মনে করেন ২৫.৪% মানুষ। তিনি অবশ্য অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে একবারও জয়ী হতে পারেননি। জরিপে ৭%-এর কিছু বেশি মানুষ বলছেন শেখ হাসিনা পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আগে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন, ৫ বার প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে চলে যান। রাজনৈতিক ভাষ্যকারদের অনেকে মনে করেন বয়স, মৃত্যুদণ্ড সহ সার্বিক বিবেচনায় শেখ হাসিনার রাজনীতিতে ফেরা কঠিন। তালিকায় রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি নাহিদ ইসলামের নামও। ০.৬% মানুষ মনে করেন তিনি প্রধানমন্ত্রী হবেন। আবার ০.২% মানুষ জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জিএম কাদের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন। প্রথম আলোর উদ্যোগে করা জরিপে ১৮ থেকে ৫৫ বছর বয়সী বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার মানুষ অংশ নিয়েছেন। মতামত দিয়েছেন ১,৩৪২ জন মানুষ। তারা দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহর অঞ্চলের। জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটা একটা মতামত জরিপ, তবে এটা পুরো দেশের মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দিতে পারেন। জরিপের ফলের নির্ভরযোগ্যতার মাত্রা ৯৮%। জরিপের আরেকটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে। উত্তরে প্রায় ৩৭% মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন প্রায় ৩২% মানুষ। জরিপে অংশ নেওয়া প্রায় ২১% মানুষ মনে করেন খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। শেখ হাসিনার বেলায় এই সমর্থন ৮.৬%। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে ভালো হবে বলে মনে করেন ০.৭% মানুষ। জরিপে অংশ নেওয়া ০.৭% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হবে।